চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছি। এখন পঞ্চম অধ্যায়ের অনুশীলন সমাধানটি তোমাদেরকে দিব। চলো আমরা অনুশীলন সমাধানটি দেখে নিই। 1 নম্বরে বলেছে স্বাধীনতার পূর্বে বাংলার নাম কি ছিল? বাংলার নাম ছিল পূর্ব পাকিস্তান। কি ছিল? পূর্ব পাকিস্তান ছিল। এরপরে যেটা আছে, পূর্ব পাকিস্তানে শিক্ষা খাতে ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের অর্ধেক, মানে অর্ধেক টাকা ব্যয় করা হতো। ওরা 100 টাকা নিলে আমাদেরকে 50 টাকা দিত, অথচ আমাদের দিকটাই বেশি জনসংখ্যা ছিল। পূর্ব পাকিস্তানে নিজস্ব মুদ্রা দাবি নিয়ে কোনটির সাথে সম্পর্কযুক্ত? নিজস্ব মুদ্রা দাবি নিয়ে এটি হলো যে 6 দফার সাথে সম্পর্কযুক্ত। 6 দফার একটি দফা ছিল নিজস্ব মুদ্রা ব্যবস্থা। খতে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা ছিল বাংলা। ভাষা কি ছিল? বাংলা ছিল। এরপরে হলো 6 দফার মাধ্যমে পূর্ব পাকিস্তানের পূর্ণ ঢ্যাঁস দাবি করা হয়। স্বায়ত্তশাসনের দাবি করা হয়। এরপরে হলো 3 নম্বরে 69-এর গণ অভ্যুত্থানে পূর্ব পাকিস্তানের জনগণকে ঢ্যাঁস করে, ঐক্যবদ্ধ করে। এরপর হলো সরকারি চাকরি শিল্প কারখানায় পূর্ব পাকিস্তানিরা বঞ্চিত ছিল বা সুবিধা বঞ্চিত, তারা সুবিধা পায়নি, বৈষম্যের শিকার ছিল। সরকারি সুযোগ সুবিধা সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান বৈষম্যের শিকার ছিল। কিসের শিকার? বৈষম্যের শিকার ছিল। এরপরে হলো, তাহলে এখানে যদি আমরা খ নম্বরের মধ্যে দেখি, ভাষা আন্দোলন সংগঠিত হয় 1952 সালে, আমরা যেটা দেখেছি। 6 দফা দাবি উত্থাপিত হয় 1966 সালে। প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া হয় 1956 সালে। এরপরে হলো যে পূর্ব পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালে। তো এইভাবে করে তোমরা এটা পুরোটা সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, 1952 সালে ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিল? তাহলে আমরা যদি এটার উত্তরটা দেখি, পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ ও সাধারণ মানুষ 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ হয়েছিল বা তারা সংগঠিত করেছিল। 2 নম্বরে আমরা যদি 2 নম্বরটা দেখি, 1954 সালে কাদের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল? শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। এরপরে যে প্রশ্নগুলো আছে এখানের মধ্যে দেখো, 1 নম্বরের মধ্যে বলেছে 1952 সালে ভাষা আন্দোলন আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? প্রথমে আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো ছোট করে দিচ্ছি, এরপরে বড় করে দিব, যেটা তোমরা পরীক্ষায় লিখতে পারবে। 1952 সালে ভাষা আন্দোলন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আন্দোলনের মাধ্যমেই বাংলা রাষ্ট্রভাষা স্বীকৃতি অর্জিত হয়। মাতৃভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের আত্মত্যাগে আমাদের ভাষা, সংস্কৃতি, জাতীয় চেতনা রক্ষা করতে শেখায়। এই আন্দোলনই পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি তৈরি করে। তো এখান থেকে আমরা এটা ছোট করে লিখতে পারি, কিন্তু এটার আনসারটা যদি পরীক্ষায় লেখার মতো প্রয়োজন হয়, 1952 সালে ভাষা আন্দোলনে আমাদের জাতি ইতিহাসে 1952 সালে ভাষা আন্দোলনে আমাদের জাতি ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবময় ঘটনা। এই আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি প্রথমবারের মতো নিজেদের অধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার সুযোগ ও শক্তি অর্জন করে। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর দেখা যায় যে পাকিস্তানের মোট জনসংখ্যার অধিকাংশই ছিল বাংলাভাষী, কিন্তু তৎকালীন পাকিস্তান সরকারের উর্দু একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করে। এর ফলে পূর্ব পাকিস্তানের মানুষদের মাতৃভাষা বাংলা অবহেলিত হয়। এই সিদ্ধান্ত ছিল পূর্ব পাকিস্তানের জনগণের প্রতি চরম বৈষম্যের আচরণ। তখন ছাত্র সমাজ ও সাধারণ মানুষ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনে নামে। 1952 সালে 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সময় পুলিশের গুলি চালালে কয়েকজন ছাত্র শহীদ হন। তাদের আত্মত্যাগের ফলে আন্দোলন আরও শক্তিশালী হয়ে ও শেষ পর্যন্ত বাংলা ভাষা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। এই ভাষা আন্দোলন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছে। এই বাঙালি জাতির মধ্যে দেশপ্রেম, ঐক্য ও আত্মত্যাগের চেতনা জাগ্রত করেছে। ভাষা আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে 6 দফা আন্দোলন, গণ অভ্যুত্থান এবং শেষ পর্যন্ত 1971 সালে মুক্তিযুদ্ধের পথ তৈরি হয়। এই ভাষা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। তো এরপরে আমরা যদি আরেকটা যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সেটা যদি দেখি, এটা ছিল পূর্ব পাকিস্তানের জনগণ কেন বৈষম্যের শিকার হয়েছিল তা লেখো। পূর্ব পাকিস্তানের জনগণ অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, চাকরি ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছিল। শিল্প কারখানা ও উন্নয়নের বেশি হতো পশ্চিম পাকিস্তানে, সরকারি চাকরিতে পূর্ব পাকিস্তানের কম সুযোগ পেত। এইসব কারণেই পূর্ব পাকিস্তানের জনগণ বৈষম্যের শিকার হয়েছিল। 2 এই যে প্রশ্নটা, এটা বড় করে তোমাদেরকে দিচ্ছি। এই বৈষম্য ছিল রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, চাকরি ক্ষেত্রে। প্রথমত রাজনৈতিক বৈষম্য ছিল সবচেয়ে বড় সমস্যা। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও রাষ্ট্র পরিচালনার ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। পূর্ব পাকিস্তানের মানুষের মতামত ও ভোটের মূল্য দেওয়া হতো না।
দ্বিতীয়ত, অর্থনৈতিক বৈষম্য ছিল খুবই প্রখর। পূর্ব পাকিস্তান পাট, চা, চাল সহ দেশের অধিকাংশ সম্পদ উৎপাদন করত, কিন্তু এইসব সম্পদ থেকে অর্জিত অর্থ দিয়ে উন্নয়ন হতো মূলত পশ্চিম পাকিস্তানে। পূর্ব পাকিস্তান উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। তৃতীয়ত, শিক্ষাক্ষেত্রে বৈষম্য ছিল। পূর্ব পাকিস্তানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল কম। শিক্ষা খাতে বরাদ্দও দেওয়া হতো কম, ফলে শিক্ষার সুযোগ সীমিত ছিল। চতুর্থত, চাকরির ক্ষেত্রে বৈষম্য ছিল। সরকারি উচ্চপদস্থ সামরিক বাহিনী প্রশাসনে পশ্চিম পাকিস্তানের আধিপত্য ছিল, পূর্ব পাকিস্তানের যোগ্য মানুষদের ন্যায্য সুযোগ পেত না। এইসব বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানের জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ধীরে ধীরে আন্দোলনে জড়িয়ে পড়ে। এর ফলে ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, গণ অভ্যুত্থান ঘটে এবং শেষ পর্যন্ত 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। তো এইভাবে করে তোমরা এটা সমাধান পুরোপুরি লিখে ফেলতে পারবে।